ওয়েলকাম সবাইকে। আমি শঙ্কর দাস, পিটিএলসিতে আরো একবার ওয়েলকাম। চ্যানেলের ব্যাপারে আমি কিছু বলে দিই, তারপর আমরা ভিডিওতে ঢুকবো। এটা হচ্ছে আমাদের চ্যানেল, আমাদের মানে আমার আর তোমার, তাই না? পিটিএলসি। আর এই চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের বেস্ট অফ দ্য বেস্ট ম্যাথসের চ্যানেল। সমস্ত চ্যানেল ঘুরে আসো, তারপরে এই চ্যানেলে আসো। বোঝা গেল ভাই? চ্যানেলের ব্যাপারে কিছু বলে দিই, বলার কিছু নেই। তোমাদের সামনে এই ভিডিওসগুলো রয়েছে, যেগুলো আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ব্যাসে তো 170টা ভিডিও আছে, তার মধ্যে এইগুলো আপাতত যেগুলো একদম কারেন্ট ভিডিওস। ঠিক আছে? এটা বুঝতেই পারছো এটা কি লেখা আছে, বলবে স্যার সাবস্ক্রাইব আর আগে শেয়ার করে দেবে। এবার ঢুকি আমরা যেটা করতে এই ভিডিওতে ঢুকেছি, সেটা হচ্ছে ডিফারেন্স। টিআইএসআই এর ডিফারেন্স, যেখানে সাইকেল কি দুই। সাইকেল মানে কি স্যার? যেখানে টাকা রোলিং হয় দুবার। কারণ এখানটা যদি আমি 2 বছর বলে দিই, তাহলে একটা স্টেটমেন্ট ঠিক হবে কোনটা, যেটা লেখা থাকবে বার্ষিক ভাবে টাকা ঘুরছে, তাহলে 2 বছরে কত। কিন্তু যদি আজকে বছরটা চেঞ্জ করে করে দিই আমি 1 বছর, আর রেটটাকে করে দিলাম অর্ধবার্ষিক, তখন ওই 1 বছরের মধ্যেই ঘুরে যায় টাকা দুবার। তো অনেকের ধারণা সেখানে 2 বছর ধরে নেওয়া, যেটা একদম ভুল। তো থাকবে, এই জন্য আমি টু সাইকেল লিখে রেখেছি। এবার আমরা ঢুকি। আমি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ডিফারেন্সের দুটো মেথড হয়। সরি, দুটো মেথড মানে দুটো টাইপ হয়। একটা তোমাকে রেট দিয়ে দেবে, ডিফারেন্স দিয়ে দেবে, প্রিন্সিপাল চাইবে, বা রেট দিয়ে দেবে, প্রিন্সিপাল দিয়ে দেবে, ডিফারেন্স জানতে চাই। আরেকটা হয় ডিফারেন্স আর প্রিন্সিপাল দিয়ে দেবে, রেট জানতে চাইবে। তো দুটো টাইপই আমরা এখানে কমপ্লিট করব। প্রথম টাইপের ব্যাপারে, when rate is given r, যখন রেট r% হিসাবে ডিনোট হবে, তখন কি হবে? দেখো, প্রথমে আমি বলি সিম্পল ইন্টারেস্টের কথা। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান থাকবে। বলবে হ্যাঁ। প্রথম বছরে যদি r% পায়, পরের বছরও স্যার r%ই পাবে। তাহলে টোটাল 2 বছরে স্যার 2r%ও সিম্পল ইন্টারেস্ট চলবে। যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা হয়, তাহলে সিআই এর ক্ষেত্রে আমরা যখনই 2 বছর বলি বা দুবারের ঘটনা বলি, তখনই ফর্মুলা লাগে সাকসেসিভের a প্লাস বি প্লাস এবি বাই 100। তো ওখানটায় যদি রেট তো r%, ওই ফর্মুলাতে যদি রাখো, তাহলে পাবে দেখবে r% প্লাস r% প্লাস r ইন্টু r ডিভাইডেড বাই 100 এত শতাংশ। যদি এটাকে আমি সলভ করি পুরোটাকে, তাহলে পাবো আমরা 2r% প্লাস r স্কোয়ার বাই এত শতাংশ। বলবে একদম ঠিক। আমাকে বলেছিল স্যার ডিফারেন্স দিতে। তাহলে আমরা যদি আজকে ডিফারেন্স বার করতে চাই, ডিফারেন্স ডিফারেন্স দিয়ে আমরা কি বলতে পারি? স্যার এটা এসছে, তো 2r% প্লাস r স্কোয়ার বাই 100, এটা আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত স্যার? 2r%। যেই আমি স্যার মাইনাস করে দেবো, ভালো করে দেখুন, এই 2r% আর 2r% কেটে গিয়ে ফাইনালি ডিফারেন্স আসবে কি? বলবে r স্কোয়ার বাই 100 এত শতাংশ। মনে থাকবে? তো এরপর থেকে আমি যে যে লিখে দিয়েছি না, এটাই হচ্ছে গিয়ে সমস্ত রকমের কথা এখানেই হয়ে গেছে। বলবে হ্যাঁ স্যার। এবার থেকে আর কোনো ফর্মুলা তোমার লেখার দরকার পড়বে না। এটাই হচ্ছে ফর্মুলা যেটা তুমি পড়বে। ঠিক আছে? ব্যাস, এই ট্রিকটা জানার জন্যই আমরা আজকে কি করলাম, এই ফর্মুলাটা বুঝলাম। তো যে কোনো ম্যাথসের যদি ট্রিক জানতে হয়, ট্রিক পরে জানবে, আগে কনসেপ্ট জানো, ট্রিক এমনি রেডি হয়ে যায়। আমরা কি করি, শুধু ট্রিক জেনে চলে যাই, তারপর আমরা অ্যাপ্লাই করতে জানি না। অনেক কোশ্চেন থাকবে যেগুলো মিসলেনিয়াস কোশ্চেন, সেখানে কোনো ট্রিক ফলো হয় না। সেখানে কনসেপ্ট যার যত স্ট্রং, সে তত তাড়াতাড়ি কোশ্চেনকে ডিল করতে পারে। এই জন্য আমি দেখিয়ে দিলাম এই ফর্মুলাটা আসলো কোথা থেকে। এইবার আমরা কোশ্চেন, যেমন প্রথম প্রশ্ন বলছে, যদি 2 বছরের জন্য একটি মূলধনের উপরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একই মূলধনের উপর একই সময়ে সরল সুদের চেয়ে 10 বেশি হয়, 10 টাকা বেশি হয়, তাহলে মূলধনটি নির্ণয় করো। প্রিন্সিপাল তোমাকে বলে দেয়নি, কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে দুজনের ক্ষেত্রেই এখানে প্রিন্সিপাল সমান। সময় দিয়েছে 2 বছর, ঘুরছে স্যার বার্ষিকভাবে, আর কি ডিফারেন্স দিয়ে রেখেছে 10। ব্যাস, ডিফারেন্সটাই চাইছিলাম আর রেট চাইছিলাম। তুমি বলবে হ্যাঁ দুটোই গিভেন। তাহলে রেট কত দিয়েছে? 5%। আমাদের ফর্মুলা কি স্যার? আমাদের ফর্মুলা r স্কোয়ার বাই 100 এত শতাংশ। এখানে রেট কত স্যার? 5%। 5 এর স্কোয়ার কত? 25। 25 বাই 100 এত শতাংশ, যেটা কোশ্চেন দিয়েছে স্যার 10 টাকা। শুধু 25% কত হয়? 25% হয়ে যাবে স্যার 1000। বলো হ্যাঁ, 100টা ওপাশে কি গুণ হবে? আমাকে জানতে চেয়েছে মূলধন। মূলধন কত হয় ভাই? তুমি বলবে স্যার 100%। তার একটা কাজ করুন, এদিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করুন, এদিকেও স্যার 4 দিয়ে মাল্টিপ্লাই। কত হয়ে যাবে আমার ভাই? তুমি বলবে স্যার 4000 হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর। কোথায় আছে মেরে ভাইও বহনও? বলবে স্যার। ঠিক আছে? দেখি এটা সেম জিনিস ভাই, কোনো কিছু আলাদা নয়। এখানে বলে দিয়েছে 9% সুদের রেট, 2 বছরে গ্যাপ দিয়ে দিয়েছে 97.2। তাহলে স্যার প্রিন্সিপাল রেট কি, মানে ডিফারেন্স কি হয়? r স্কোয়ার বাই 100 ইন্টু পার্সেন্টেজ। আর মানে কত স্যার? 9। 9 স্কোয়ার স্যার 81 এত শতাংশ। যেটা কোশ্চেন কত দিয়েছে ভাই? তুমি বলবে স্যার
97.2। তাহলে এখান থেকে 81% ভ্যালু কত আসবে স্যার? 100 ওপাশে গিয়ে গুণ হয়ে গেলে 97 এর পরে দুটো 2 আর 20, 2 আর 20 মানে স্যার 2 আর 16। ঠিক আছে? এবার দেখো কাটার নমুনাটা কি। আমি সবসময় বলেছি কাটাটা একটা আর্ট। এখানে কত আছে স্যার? 8, আর এখানে শুরুতে কত আছে স্যার? 97। তাহলে 8 দিয়ে 97 এর কাছে যাবে কি করে? তুমি বলে 8 12 96। যখন আমি দেখলাম 8 12 96 এটা 97, একবার ট্রাই মারো তো 12 দিয়ে কাটে কিনা। 12 একে 12 2 হাতে 1, 8 12 96 আর হাতের 1 97 কেটে গেছে স্যার। তাহলে 1% ভ্যালু স্যার কত আসবে? 12 দিয়ে 972। আচ্ছা এখানে 0। তাহলে প্রিন্সিপাল তো স্যার 100% হয়, তাহলে দুটো জিরো জুড়ে দিন, কত হয়ে যাবে স্যার জি? 12,000। यानी उत्तर कौन सा होगा मेरे भाई? बच्चा बच्चा बोल देगा कतना कतना होगा। ঠিক আছে, দেখো এটাতে কি দিয়েছে। এইটাতে আমরা এতক্ষণ কি জানছিলাম স্যার? আমরা জানছিলাম স্যার আমাদের ডিফারেন্স দিচ্ছিল, রেট দিয়ে দিয়েছিল, প্রিন্সিপাল জানতে জিজ্ঞেস, প্রিন্সিপাল জানতে চেয়েছে। এইখানে কি দিয়েছে না, এইখানে দিয়ে দিয়েছে স্যার রেট, টাইম দিয়ে দিয়েছে 2 বছর, আর প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 10,000, জানতে চেয়েছে সুদের মধ্যে পার্থক্য। একই জিনিস স্যার, পার্থক্য বা যদি বার করতে হয়, আর রেট যদি গিভেন হয় তাহলে ফর্মুলা আর স্কোয়ার বাই 100 ইন্টু পার্সেন্টেজ। রেট কত? 5%, তাহলে 25, তাহলে স্যার 25 স্কোয়ার 5 স্কোয়ার 25 স্যার জি নিচে 100 পার্সেন্টেজ। এটা আসলো কি ডিফারেন্স, কিন্তু আমার তো ডিফারেন্স এইভাবে না, পার্সেন্টেজে নয়, ডেটাতে জানতে চেয়েছে। তাহলে কি করবে? প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করবে, আর তো তোমার হাসতে হাসতে চলে এই দেখো পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কাটা, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটা, 25 একে কত? তোর বলবে স্যার 25। জানি এখানে অপশন নাম্বার বানেগা স্যার জি। ইজি না? ইজি না? এই জন্য বলি বোঝার চেষ্টা করো, ইজিলি হয়ে যাবে। সেম জিনিস দিয়েছে স্যার আবার, এখন দিয়েছে স্যার 16 টাকা 32 পয়সা ডিফারেন্স দিয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে, রেট দিয়ে দিয়েছে 5%। ঝামেলা শেষ। 5 স্কোয়ার কত স্যার? 25, 25 বাই 100, এত পার্সেন্টেজের ভ্যালু কত? 16.32 ইয়ার। তাহলে 25%-এর ভ্যালু কত এসে যাবে ভাই? 100 পাশে গিয়ে গুণ হবে 1632 ইন্টু স্যার 4 করে দিলে আমার 100% মানে প্রিন্সিপাল। বলবে হ্যাঁ, তাহলে এদিকেও স্যার 4 দিয়ে গুণ। তুমি এখান থেকে অপশন টেস্ট করতে পারো, 4 এর মাল্টিপ্লাই আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 4 দুগুণে 8, 3 4 12 2 হাতে 1, 4 7 64 আর 1 65, यानी 6508। কোথায় আছে 6528? সরি 8 না, 6528। ক্লিয়ার? চারটে কোশ্চেন আমি করে দিলাম, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য ছাড়লাম, যেটা বলে দিলাম বিকে। বিকে মানে কি মেরে ভাই? বাড়ির কাজ কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবে। এবার আসবে স্যার আমাদের টাইপ 2, যখন আমাদের রেট জানতে চান। এবার রেট জানতে যাওয়ারও ফর্মুলা আছে, কিন্তু ওটা আমি বোঝাচ্ছি আগে যে কি করে হবে, তারপর দেখবে ঝাটাকসে উত্তর বের করে দেবে। শর্টকাট ফর্মুলায় আমরা ঢুকে যাব। আমি এখানে ধরে নিলাম যে প্রিন্সিপাল, কিছু না কিছু তো ধরতে হবে। তুমি মনে মনে তো ধরে নিয়েছো যে রিয়া তোমার গার্লফ্রেন্ড, সে কি মেনেছে? না, আমরা ধরার জন্য যে কোনো কিছু ধরতে, এই জন্য প্রিন্সিপাল আমি পি মেনে নিলাম। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম স্যার আর। এবার দেখো আমরা 2 বছরের কেস জানছি বা দুবার সাইকেলের ব্যাপারে জানছি, ঠিক। আমি যদি বলি সিম্পল ইন্টারেস্ট কত আসবে, তুমি বলবে স্যার 2R%। ওরে ভাই 2R%, বলবে হ্যাঁ। আর যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চাই ভাই, তুমি বলবে স্যার এইমাত্র আপনি দেখিয়েছেন 2R% প্লাস আর স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট। কিন্তু এগুলো কি স্যার পার্সেন্টেজে ডেটা। এখন আমাকে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে পি, তাহলে ডিফারেন্স বার করতে গেলে কি করবো? আগে আমাকে সুদ দেখে নিতে হবে, সিম্পল ইন্টারেস্টের সুদ কত আসছে। স্যার 2R% তো সুদ এসছে, কিন্তু কোন টাকার উপর? পি এর টাকার উপর। তাহলে ইন্টু করে দেবো স্যার পি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসবে? 2p/%। এই ক্ষেত্রেও স্যার প্রিন্সিপাল পি হবে, বলবে হ্যাঁ। যেই আমি এখানটায় দেখবো কম্পাউন্ড ইন্টারেস্ট কত এসছে, তাহলে কি করবে? স্যার 2p/% প্লাস পি ইন্টু আর স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট, বলবে হ্যাঁ। এবার ডিফারেন্স নেওয়া মানে কি স্যার? ডি মানে স্যার ডিফারেন্স আমি বলতে পারি। ডিফারেন্স মানে স্যার এই দুটোরই ডিফারেন্স নেব। যেই আমি ওপর থেকে নিচেরটা মাইনাস করতে যাবো স্যার, 2p/% আর 2p/% কেটে যাবে। মাইনাস করবো তো এই ভ্যালুটার সাথে মাইনাস 2p/% করবে, এটা কেটে যাবে, বলবে হ্যাঁ। তাহলে ফাইনালি আমার ডিফারেন্সটা কি পড়ে আছে স্যার? এই পার্ট। এটা কি স্যার? লিখে দিন, পি ইন্টু আর স্কোয়ার বাই 100, বলবে হ্যাঁ। আর পার্সেন্টেজের সাইন আছে মানে কি স্যার? পার্সেন্টেজ মানে তো স্যার 1/100। পিটা যদি এপাশে আসে তাহলে কি হয়ে যাবে স্যার? ডি বাই পি। মানে উপরটা ডি না পি বোঝা যাচ্ছে তাই না? ডি বাই পি ইকুয়াল টু, ভালো করে বুঝবে, এখানে দেখো আর স্কোয়ার আর নিচে 100 ইন্টু 100, তাহলে আমি বলতে পারি যে আর বাই 100 আর হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ারটাকে আমি দুদিক থেকেই সরাতে চাই, মানে স্যার এখানে তো হোল স্কোয়ার আছে, এটাকে যদি সরাতে চাই তাহলে দুদিকে আন্ডার রুট নেবো, বলবো
তাহলে এই ভ্যালুটাকে আমি এখানে ফাইনালি লিখছি। আবার ভালো করে দেখবে, দুদিকে আমি আন্ডার রুট নিয়ে নিলাম। তাহলে এ পাশে কত পড়ে থাকবে স্যার, ডি বাই পি, আর এ পাশে পড়ে থাকবে আর বাই 100। এইটার জন্যই আমরা এতক্ষণ যুদ্ধ করছিলাম যে ফর্মুলাটা কি আসতে পারে, এই যে ফর্মুলা। মনে রাখবে, এবার যখন তোমাকে ডিফারেন্স দিয়ে দেবে, প্রিন্সিপাল দিয়ে দেবে, রেট জানতে চাইবে, স্যার ডাইরেক্ট ফর্মুলা এটা, আমরা এটা থেকে বের করে দেবো। ফর্মুলাটা আমি ডাইরেক্ট যদি লিখে দিতাম তাহলে ইমপ্লিমেন্টেশনে মজা পেতে না। এই জন্য আমি দেখালাম এই ফর্মুলাটা কোথা থেকে এসছে। এইবার তোমার কাছে ট্রিক্স রেডি হলো। ট্রিক্স কি করে রেডি হলো, পিছনের এই কনসেপ্টগুলো আমরা দেখলাম। এইভাবে ম্যাথস হয়। তাই জন্য তোমাদের কি হয়, কিছু অঙ্ক পারো, কিছু অঙ্ক পারো না, যেখানে ট্রিক্স লাগে সেটা পারো। বুঝতে পেরেছো? দেখো দেখো কি দিয়েছে, বলে দিয়েছে স্যার প্রিন্সিপাল কত দিয়েছে স্যার, 24,000 প্রিন্সিপাল, সময় কত 2 বছর, আর ডিফারেন্স কত স্যার জি 60 টাকা। তাহলে সুদের হার কত? এইমাত্র দেখিয়েছি ফর্মুলা কি বলে, লিখে দিচ্ছি আমি আবার, যে স্যার আন্ডার রুট ডিফারেন্স বাই প্রিন্সিপাল ইন্টু আর বাই 100। বলবে হ্যাঁ, ডিফারেন্স কত স্যার 60 টাকা, প্রিন্সিপাল কত স্যার 2400 টাকা, হোল আন্ডার রুট। একই না? কাটাকাটি করো, কি দিয়ে কাটবে, কেটেই তো যাচ্ছে এটা, পাক্কা 400 বারে। একই না? আন্ডার রুটের ভিতরে আছে, তাহলে এটা কত হয়ে যাবে স্যার 1/20। এটা ইকুয়াল টু কত স্যার, আর বাই 100। তুমি বলবে হ্যাঁ স্যার আর বাই 100। 100 এ পাশে এসে বা 20 দিয়ে 100কে কাটো এখান থেকে 5 বার, তাহলে আর ইকুয়াল টু কত এসে গেল স্যার 5। তাহলে আমার রেট কত বেরিয়ে গেল স্যার 5%, यानी ऑप्शन बनेगा सर जी। ইজি কি ইজি না? তো এই জন্য বলি একবার কনসেপ্টকে দেখে নাও, খেলা ওখানেই শেষ। দেখো আবার দিয়েছে 24 টাকা ডিফারেন্স 2 বছর, আর প্রিন্সিপাল 15,000, জানতে চেয়েছে সুদের হার কত। দেখো এবার সেম জিনিস স্যার, 24 ডিভাইডেড বাই 15,000 তা হোল আন্ডার রুট, এটা ইকুয়াল টু স্যার আর বাটা, কাটাকাটি করো, 6 দিয়ে কাটো এটাকে 4 বার, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 150কে কাটে 25 বারে, 00 এক্সট্রা আছে বসিয়ে দাও। আন্ডার রুট থেকে বেরোলে কি আসবে ভাই, তুমি বলবে স্যার 4 থেকে বেরোবে 2, আর এখান থেকে 2500 থেকে বেরোবে স্যার 50। এটা ইকুয়াল টু আর বাই 100। হ্যাঁ, 50 দিয়ে 100কে কাটবে দুবার, 2 এ পাশে গিয়ে গুণ হবে স্যার 4। তাহলে এখান থেকে রেট কত বেরিয়ে গেল স্যার, বলবে 4। অনেকে বলে স্যার রেট পার্সেন্টেজ বার করতে বলেছে, ওরে পাগলা, এদিকে পার্সেন্টেজের সাইন দিয়ে দাও, এদিকেও দিয়ে দাও, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড যাওয়া হবে, রাইট হ্যান্ড সাইডও তাই হবে, ঝামেলা শেষ। রেট অফ ইন্টারেস্ট কিतना आ गया मेरे भाई, 8%। ঠিক আছে, তাহলে আমরা এখানেই এই ভিডিওটাকে শেষ করলাম। এরকম ছোট ছোট কনসেপ্টের ভিডিও আমি সপ্তাহে 2-3টে করে আপলোড করবো, এটা চিন্তাধারায় আছে। হলো, যদি এরকম ভিডিও চেতে থাকো তাহলে আমাকে জানিও যে হ্যাঁ স্যার এটা কন্টিনিউ রাখুন। আর আমি এটা আশা রাখবো যে তোমরা এই ভিডিওটাকে সামনের দিকে পাস অন করবে, মানে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ, বাই।